লানাতুল্লাহি আলা ইবলিস। কার বন্ধু বেশি আজকাল? কার বন্ধু বেশি আজকাল বলেন? বলেন ইবলিসের বন্ধু না নবীর বন্ধু? নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ইবলিসের বন্ধু দুনিয়ার জমিনে কি জন্য বেশি হয়েছে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করে যদি আপনারা মানিয়ে চলার জন্য আপনারা যদি দুনিয়ার জমিনে চলাফেরা করেন, নিশ্চিত আল্লাহ আপনার জান্নাত নসিব করে দিবেন। ইয়ালতে না ঠান্ডা, ইয়ালতে না ঠান্ডা। আজকে পরিষ্কার দেয়, আজকে পরিষ্কার দেয়। আমার বন্ধুগণ আমার দিকে তাকান, যারা দাঁড়িয়ে আছেন বসেন। মা বোনেরা আপনাদের আলোচনা হবে, বসেন বসেন। বিরক্ত করবেন না কেউ, সুন্দর করে বসার জন্য বোঝার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন, প্রেরণ করে দিলেন। প্রেরণ করার পর এত সুন্দর করে আল্লাহ দুনিয়ার জমিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছে, যদি আমি রাসূলকে সৃষ্টি না করতাম দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না। সেই নবীর সুন্নাত আমাদের মানার দরকার আছে না নাই? কারা কারা মানবেন হাতটা তুলে দেখান তো, হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, ওলি আউলিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে, নারায়ে তাকবীর। বন্ধুরে আমার খুব ভালো লাগছে, এত মানুষ আপনারা বসে থাকবেন আমার জানা ছিল না। আমি গুনাহগার শাহিনু, আমার মতো গুনাহগার পৃথিবীতে খুঁজে আর পাবেন না। আমার বন্ধুগণ, আমার বন্ধু আল্লাহ পাক এর জন্য দুইটা নিয়ম না, দুইটা হুকুম, দুইটা আদেশ এবং নিষেধ জারি করে বিশ্ব নবীকে অবগত করে দিলেন। নবী গো, আদেশ এবং নিষেধ আপনি ঘোষণা করে জানিয়ে দিন, যারা দুইটা নিয়ম নীতি মানিয়ে চলবে আমি আল্লাহ তাদের জন্য তৈরি করেছি জান্নাত। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? কোন সঠিক করে কোন, কোন সঠিক করে কোন। জান্নাত হলো একটা, জান্নাত হলো একটা। দরজা হলো 8টা, দরজা হলো 8টা। জাহান্নাম হলো 7টা, হলো 7টা। তাহলে জান্নাত বেশি না জাহান্নাম বেশি? বেশি না জাহান্নাম বেশি? জাহান্নামে কে থাকে? জাহান্নামে কে থাকে? কোন তো জাহান্নামের নেতাকে, জাহান্নামের নেতাকে ইবলিসের বাড়ি করে, ইবলিসের বাড়ি করে কদম তলায় না? না না ঠিকই আছে, না না ঠিকই আছে। ইবলিসের বন্ধু যেখানে ইবলিসও সেখানে, যেখানে ইবলিস। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, বিশাল আলোচনা, বিশাল আলোচনা, বিশাল আলোচনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে মুহূর্তে ইবলিস, পূর্বে মুহূর্তে ইবলিস আল্লাহর ইবাদতে মশগুল ছিল। আরশে আজিমে ওঠার পরে ৭,০০০ বছর ইবাদতে কাটিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। ৭,০০০ বছর ইবাদত করার পরে মাথা যখন এই উপরের দিকে ভাসাইয়া দেখতেছেন, একটা লেখা বের করে দিয়েছেন, আল্লাহ লানাতুল্লাহি আলা ইবলিস। ইবলিস দেখিয়ে এবার হাসিয়ে তাকিয়ে গেছেন, হাসিয়ে তাকিয়ে গেছে। কি আমার মতো ইবাদতকারী পৃথিবীতে কেউ নাই। এই লেখাটা কার জন্য আল্লাহ বানাইছে? কার জন্য আল্লাহ বানাইছে?
আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনি বলে দিন, আমার মতো ইবাদতকারী পৃথিবীতে তো আর কেউ নাই, এই লেখাটা কার কাছে যাবে, এটা কার জন্য আপনি তৈরি করেছেন? আল্লাহ ইবলিসকে জবাব দিয়ে দিল যে আল্লাহর হুকুম অমান্য করবে ওটা তার কাছে চলে যাবে। লানাতুল্লাহি আলা ইবলিস। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ইবলিস এবার আরশে আজিমের মধ্যে মুস্কি একটা হাসি দিল। হাসিটা হলো কি, আমার মতো ইবাদতকারী আল্লাহর কেউ নাই, আর এত ইবাদত করার পরে ওইটা আমার কাছে আসিবে না। এনকা মানুষ আছে কি না? আস্তে কম, আস্তে কম। ইবলিস এবার আরশে আজিমের মধ্যে থেকে ওই জায়গা থেকে জমিনের মধ্যে চলে আসলো। আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন আদমকে। কাকে? আদমকে সৃষ্টি করেছেন। বিশাল কাহিনী তাফসিরে ইবনে বর্ণনায় যতগুলি নীতি নিয়ম জানা আছে এটা বলেও শেষ করা যাবে না। এই জন্য আমাদেরকে মানিয়ে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি বলি নবীর সুন্নাত মানে যারা তারাই ভাগ্যবান। আস্তে কোন নবীর সুন্নাত মানে যারা তারাই ভাগ্যবান। না মানিয়ে চলে তারা পাগল বেঈমান, না মানিয়ে চলে তারা পাগল বেঈমান। নবীর সুন্নাত মানে যারা তারাই ভাগ্যবান। আমিন বলেন। আমার বন্ধুগণ, নবীর সুন্নাত থেকে কেউ আমরা বহিষ্কার আজকে হব না। যারা মুখের মধ্যে সুন্দর করে দাড়ি রাখতে পারেন নাই, আমি গুনাহগার শাহিদুর আপনাদেরকে অনুরোধ করলাম মুখের দাড়ি আর চেঞ্জ করবেন না, কাটবেন না। তাহলে কি হবে? কিয়ামতের মাঠে এই ওসিলে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা আমার বানানো কথা নয়, আমি মিথ্যা কোনো কথা বলছি না, সত্য কথা যেটা সেটাই বলছি। আর দুনিয়া মাত্র এত আখেরাতের চিন্তা আপনাদের কলবের মধ্যে ঢুকাই দিক, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।